মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়ায়। শারদ শুভেচ্ছা সকলকে। আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম জন্মদিবস। এই উপলক্ষে দেবানন্দপুর শরৎচন্দ্রের জন্মস্থানকে সাজিয়ে তোলা হয়েছে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে। সকালে তার মূর্তিতে মাল্যদান করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, পঞ্চায়েত প্রধান রুমা রায় পাল, জন্টু বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। কয়েকদিন ধরে চলা অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাট জলমগ্ন থাকায় উপস্থিতির হার অত্যন্ত খারাপ সভাস্থলে। সকালে হুগলির বালির মোড়ে শরৎচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান পৌরপ্রধান অমিত রায় ও দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান রুমা রায় পাল। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম জন্মদিন। আমরা তার জন্মস্থান দেবানন্দপুরে এটি যথোচিত মর্যাদার সঙ্গে পালন করছি। উনি এখান থেকে হেঁটে ব্যান্ড স্কুলে পড়াশোনা করতে যেতেন এবং সেখানে পড়াশোনা করে তারপরে তিনি যে লেখা যতদিন শুনছি তারা চার থাকবে ততদিন ওনার নাম কথাশিল্পী হিসাবে, মানুষের হৃদয়ের শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু এখন হাওড়া জেলা দাবি করছে তিনি ওখানে শরৎচন্দ্র জন্মেছেন এবং সরকারের কাছে আমরা এখানে সবাইকে বলেছি যেটা আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ করছি। শরৎচন্দ্র জন্মেছেন, তার ঘর, তার জন্মস্থান, তার যাওয়া, তার স্কুল সব এখানে, কিন্তু এইভাবে বিকৃত করাটা ঠিক হচ্ছে না। ইতিহাসকে বিকৃত করা যায় না। সেই কারণের জন্য এখানকার জেলা প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি যে এটাকে আরও সুসংগঠিত করে এবং 150 বছর উপলক্ষে এইখানে যে সরকার জ্ঞান দিয়েছেন 1 কোটি 1.5 কোটি টাকার মতো এটাকে আরও সুন্দর করে তোলা এবং এটা শরৎচন্দ্রের যে এখানকার জন্মভিটেটি যেটা আছে সেটাকেও সুন্দর করে তোলা, এটা আমরা জানি করে কাজ তো করাচ্ছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে যতবার কাজ শুরু হচ্ছে ততবার বন্ধ হয়ে যাচ্ছে। আশা করি এই বৃষ্টিটা কমে গেলে পুজোর পর থেকে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। পরের বছর এখানটা খুব সুন্দরভাবে একটা জায়গা দেখা যাবে। এত টাকার কাজ যখন, তখন আমাদের ভালোভাবে সুষ্ঠুভাবেই করা হবে। আমরা সব রকম তদারকি করবো। রাস্তাঘাটে দেখলাম অবস্থা খুবই খারাপ। যতবার পিচ গলানো হচ্ছে ততবার বৃষ্টি এসে যাচ্ছে। এটা শুধু এখানকার ব্যাপার নয়, এটা পুরসভা, আমাদের পঞ্চায়েত, সব জায়গায় একই প্রবলেম। সকালবেলা খেয়ে দিয়ে সব রেডি হচ্ছে, পিচ গলাচ্ছে, দুপুরবেলা বৃষ্টি। এটার কারণেই এই অবস্থা। প্রাকৃতিক আবহাওয়ার সঙ্গে তো কেউ লড়াই করে পারে না। আমরা কাজ করতে পারি, কিন্তু প্রাকৃতিকের সঙ্গে আমরা কিছু করতে পারবো না। আপনার নামটা? রুমা পাল, প্রধান দেবানন্দপুর। আপনার দুঃখ কষ্ট চিন্তা দূর করতে মা দুর্গা আসছেন। শুভ শারদিয়া।